আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জন সহ নিহত ৫। ঈদের ছুটি শেষে ফিরছিলেন কর্মস্থলে। প্রত্যেকের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। বিভিন্ন স্থানে জ্বালানি তেলের অবৈধ মজুত, ৩ জেলায় প্রশাসনের অভিযানে জব্দ, জরিমানা। কালোবাজারির মাধ্যমে সংকট সৃষ্টির চেষ্টা চলছে বললেন মন্ত্রী। আলোচনা সমালোচনা আর গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না বললেন প্রধানমন্ত্রী। অতীত নিয়ে বেশি চর্চা বাধাগ্রস্ত করতে পারে ভবিষ্যৎকে। ভ্যান চালককে কুপিয়ে হত্যা, শরীয়তপুরে বিএনপির ৬ কর্মী সমর্থককে কোপানোর অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন, ভাঙচুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন টাঙ্গাইলের বিস্তারিত। কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জন সহ ৫ জন নিহত হয়েছেন। তাদের প্রত্যেকের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। শুক্রবার রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস ধলাটেঙ্গুর এলাকায় পৌঁছালে তেল শেষ হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে রেল লাইনে বসে গল্প করছিলেন তারা। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। রেল লাইনে বসে অপেক্ষারত বাস যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলে নিহত হয় ১ শিশু, ২ নারী ও ২ পুরুষ। এর মধ্যে ৩ জন একই পরিবারের। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছে রাজধানীবাসী। শুক্রবার সকাল থেকে বাস টার্মিনালে বেড়েছে তাদের ভিড়। যাত্রীরা বলছেন, পথে ভোগান্তি হয়নি, স্বস্তিতেই এসেছেন রাজধানীতে। যাত্রাপথে বড় কোনো যানজট না থাকায় সময় মতোই পৌঁছেছেন সবাই। সব মিলিয়ে ভালোভাবেই ফিরতে পেরে খুশি। তবে অভিযোগ আছে অতিরিক্ত ভাড়া আদায়ের। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়েও একই বিড়ম্বনার শিকার তারা। মানিকগঞ্জ থেকে এসেছি। না, অনেক ভিড় এই আর কি। নরমালি তো দেখা যায় যে ৭-৮ ঘন্টা বা ১০ ঘন্টা লাগে মিনিমাম বা ম্যাক্সিমাম আর কি। তো এখন দেখা যাচ্ছে যে আজকে প্রায় সেই কালকে রাতে ৮টার দিকে বাসে ওঠা হয়েছে, এখন আসলাম এই মাত্র প্রায় ১৫-১৬ ঘন্টা রাস্তায়। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই পৌঁছাতে পারছেন বলে জানিয়েছেন ট্রেনের যাত্রীরা। শুক্রবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে ঢাকায় ফিরতে শুরু করেন যাত্রীরা। স্টেশনে যাত্রীদের উপস্থিতি থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রীরা বলছেন, কেউ কেউ ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নেয় অফিসে যোগ দিতে আরো কয়েকদিন সময় লাগবে। তবে সম্ভাব্য ভিড় ও টিকিট সংকট এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা। জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে দেশের বিভিন্ন স্থানে মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। চট্টগ্রাম ও মৌলভীবাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল, অকটেন, মোবিল ও এলপিজি গ্যাস জব্দ সহ জরিমানা করা হয়েছে। এছাড়া শেরপুরে আবাসিক ভবনের নিচে ট্যাঙ্কে জ্বালানি তেল মজুত রেখে বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে একজনকে। পাশাপাশি মজুতকৃত তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সড়কের পাশে একটি নামহীন টিনশেড ঘর। সেই ঘরের পেছনেই টিনে ঘেরা বিশাল খোলা জায়গায় ড্রামে মজুদ রাখা হয়েছিল হাজার হাজার লিটার ডিজেল, মোবিল ও অকটেন। দুটি মোটর দিয়ে তা গ্রাহকদের সরবরাহ করা হতো। চট্টগ্রামের বিমানবন্দর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সন্ধান মেলে ৩০টি ড্রামে ভরা ৪,৬০০ লিটার ডিজেল, ২০০ লিটার মোবিল ও ২০ লিটার অকটেন। প্রায় ৬,০০০ লিটার জ্বালানি তেল জব্দ করে প্রশাসন। এছাড়াও ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহার হওয়া ৩টি পাম্পও জব্দ করা হয়। টাইপ অফ গুদাম ঘর আর কি, সাইডে আর কি দোকান, ওই জায়গায় আর কি ওইখানে অভিযান করে দেখা গেল যে ওইখানে প্রায় ৩০ প্রায় না আর কি ৩০ বেল প্রায় ৬,০০০ লিটার তেল পাওয়া গেল। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে তেল সংগ্রহ করত। এরকম না এর কারণে তো ফার্মগুলোতে তেল পারা, যেমন আমি বাইক চালাই, আমি অকটেন পাই না, বাইক বারও করতে পারি না। আপনারা যত অভিযান করবেন একটাতে করলে হবে না, আপনারা অভিযান সবগুলো চলমান থাকতে হবে। পদ্মা মেঘনা যত গাড়ি আছে এরা দিয়ে যায়, এদেরকে এরা রাখিনি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও ও রুস্তমপুর এলাকায়ও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে এলপিজি গ্যাস ও অতিরিক্ত অকটেন, পেট্রোল মজুদের দায়ে ২ প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়। এদিকে শেরপুরের গোপালবাড়ি এলাকায় অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। আবাসিক ভবনের নিচে ২৫,০০০ লিটার ধারণ ক্ষমতার ট্যাঙ্কে ডিজেল মজুদের সন্ধান মেলে। আবাসিক এলাকায় দাহ্য পদার্থ মজুত করার দায়ে ওই ব্যবসায়ীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। আবাসিক ভবনের নিচতলা যে এই ডিজেল কেরোসিনের ব্যবসাটা করতেছি, এটি আসলে আমার একটা ভুল। কাগজপত্রগুলো তারা আমাদেরকে জমা দিয়েছেন, আমরা সংশ্লিষ্ট অফিসে আমরা সেটা ক্রস চেকিং করে আমরা ফার্দার ব্যবস্থা গ্রহণ করব।
পরে একদিনের মধ্যে মজুতকৃত তেলও রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির এই আলোচনা সভা, যেখানে প্রধানমন্ত্রী হবার পর প্রথম দলীয় কোনো কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন বিএনপির চেয়ারপারসন প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম। আলোচনায় বিশিষ্টজনরা তুলে ধরেন স্বাধীনতা দিবসের তাৎপর্য ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকার কথা, আর দলের নেতারা কথা বলেন সমসাময়িক প্রসঙ্গে। আজকে 55 বছর পরে আবার সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব শুরু করেছেন নতুন বাংলাদেশ গড়ার সেই লড়াইয়ে যদি আমরা জয়লাভ করতে চাই, তাহলে অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুগণ, এবং সেখানেই আমাদের সাফল্য। প্রতিনিয়ত যে তেল আগে সাপ্লাই হতো এখনো তাই হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে, কিন্তু কিছু কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে। তারা অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। সংবিধানের প্রস্তাবনায় 24 এবং 71 একসাথে দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন। কুমারখালীতে তাজিম নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 9টার দিকে উপজেলার বরুজ বাখুই এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় থানায় খবর দিলে পুলিশ বরুজ বাখুই মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মাঠ থেকে মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড হতে পারে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শরীয়তপুরের জামুদায় রাজনৈতিক বিরোধের জেরে বিএনপির 6 কর্মী সমর্থককে কুপিয়ে জখম করা হয়েছে। অভিযোগের তীর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাওন চৌধুরী ও বিএনপি সমর্থক মালেক খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 2024-এর 5 আগস্টের পর থেকে পলাতক ছিল শাওন ও তার লোকজন। ঈদে বাড়ি ফিরে বিরোধ মেটাতে প্রতিপক্ষ মালেক ও তার লোকজনকে ডাকে শাওন। শুক্রবার সকালে শাওনের বাড়িতে গেলে মালেক ও তার লোকজনের উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ করে বিএনপির কর্মী সমর্থকরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মালেক ও তার সমর্থকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের ঢাকা পাঠায় চিকিৎসক। এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত শাওনের বাড়িতে আগুন ও রিফাতের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এশিয়া কাপ আর্চারির খবর। পুরুষ কম্পাউন্ড বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ফাইনালে ভিয়েতনামকে 231-225 স্কোরের ব্যবধানে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেন হিমু বাছার, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড